আজ নবীজির শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলের নাম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করা হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন, ইসলামী সম্মেলন নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে আজ বড় বড় তথাকথিত নামদারি মুফাসসিরে কোরআন নাম দিয়ে মঞ্চে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মন গড়া যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, যতই টুপি দিক, যতই জুব্বা পরুক, যতই সুন্দর কথা বলুক, যতই মানুষ পাগল হয়ে যাক, তার ওয়াজ ও বয়ানে যতই মানুষ জমা হয়ে যাক, যদি অন্তরের ভিতরে আমার নবীর ইশক মুহাব্বত না থাকে, যদি হৃদয়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি না থাকে, আপনারা আমাকে চিৎকার দিয়ে বলেন, তাকে কি ঈমানদার বলার কোনো সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ আছে? নবীর ভালোবাসা, আমার নবীর ইশক মুহাব্বত, এটা কেমন হতে হবে? এটা হতে হবে পৃথিবীর সবথেকে বেশি। সুবহানাল্লাহ বলবেন আপনারা? পৃথিবীর সবথেকে বেশি মানে আপনার যত মুহাব্বতের বাবা মা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি নবীকে এত বেশি ভালোবাসতে হবে। একজন মানুষ জীবনের সবথেকে বেশি ভালোবাসে, একজন মানুষের জীবনে সবথেকে বেশি ভালোবাসে তার নিজের জানকে। আমার নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে আরো বেশি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নয়তো মুমিন হওয়া সম্ভব নয়। বলেন না, সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, এমনকি লক্ষ্য করে আল্লাহর পথে জিহাদ করা, তোমাদের কাছে যদি বাবা মা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, ঘর বাড়ি, এগুলো সব যদি ওসব থেকে বেশি প্রিয় হয়, আল্লাহ এবং রসুল, আল্লাহ রসুল এবং জিহাদকে, জিহাদের চাইতে এগুলি যদি তোমাদের কাছে বেশি কি হয়, প্রিয় হয়, তাহলে তোমরা মনে রাখো যে তোমরা অপেক্ষা করো যে আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ জালেমদেরকে, ফাসিকদেরকে কখনো হেদায়েত দান করে না। প্রিয় ভাইয়ের আমার, কুরআনুল কারীমের এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, পৃথিবীতে বাবা মা, ভাই বেরাদর, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ঘর বাড়ি, এগুলা সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, কাকে? কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, সব থেকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। এমনকি আল্লাহর প্রতি জিহাদ করাকে বেশি বেশি ভালোবাসতে হবে। এটাই হলো আল্লাহর কোরআনের নির্দেশ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে তথাকথিত কিছু নামদারি মুফাসসিরে কোরআন আছে, তারা বলে রাসূলুল্লাহর ভালোবাসার কথা কোরআনে নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তারা বলে নবীর ইশকের কথা কোরআনে নাই। আপনারা বলেন নবীজির ইশকের কথা, নবীজির ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু হাদিসে পাকে নয়, আল্লাহর কোরআনেও আছে। এমনকি নবীজিকে ভালোবাসা এটা মুস্তাহাব নয়, এটা নফল ইবাদত নয়। নবীকে ভালোবাসা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য একেবারে ফরজ। আমার নবীকে ভালোবাসলে
ঈমানদার হতে পারবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক নেবে ঠিক? নবীকে ভালো যদি না বাসে, আমার নবীর ইশক মুহাব্বত যদি হৃদয়ে না থাকে, আমার নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে না থাকে, সে যতই নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ জট বানিয়ে ফেলো, তারপরে সে যতই দান করো, দান করতে করতে সমাজে সে যত বড়ই দানবীর হয়ে যাক, আমার নবীকে যদি ভালো না বাসে, সে যদি সারা বছরকে বছর রোজা রাখতে রাখতে অনেক বড় ইবাদত গুজার হয়ে যাক, আমাদের মনে রাখতে হবে নবীর ভালোবাসা দিলের ভিতর না থাকলে সে কখনো আল্লাহর কসম মুমিন হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না?